নমস্কার, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সকালটাও আমার প্রিয় বাগানকে দেখে শুরু করলাম। বাগানে গিয়ে দেখলাম বৃষ্টির জন্য অনেক ফুটিই নষ্ট হয়ে গেছে, আর একটা ফুটি গাছে পেকে ফেটে গেছে, তাই ওটাই তুলে নিলাম সকালবেলায়। তারপর স্নান করে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি মা, কাকু, ভাই ওরা সবাই ডুরি বাজছে। আর এদিকে ফল রাখা আছে, বটি রাখা আছে, কাটা হবে পরে, আমরাই কাটবো, কিন্তু তখন এখনো কাটিনি। তারপর এদিকে আমি আর রিয়া বসে আছি, টুকটাক পুজোরই কাজ করছি। এদিকে মা বিপত্তারিণী ঘট আনা হবে, তার আগে যে পদ্ম ফুলগুলো কুড়ি অবস্থায় পাওয়া হয়েছে সেগুলি ফোটাচ্ছিলাম, যাতে ওই ফোটা ফুলগুলো নিয়ে মা বিপত্তারিণীকে সাজানো হয়। আর এই যে আমরা হয়ে গেছে, ফুলগুলো অনেক ফুল জোগাড় হয়ে গেছে, পদ্ম ফুলগুলিও ফোটানো হয়ে গেছে। তারপর চলে এলাম ধূপ নিয়ে ঘটের কাছে, ঘট নিয়ে যাওয়া হবে। তো ভাই মাথায় করে ঘট নিয়ে আসছে, যেহেতু আমাদের গঙ্গা জলের ঘট, তো ঘর থেকেই গঙ্গা জল ভরে নিয়ে আসা হয়। এরপর ঘরটা রাখা হচ্ছে, দাদা রেখে দিচ্ছে ঘরটা। জানেন, এই মা বিপত্তারিণী মন্দিরে গ্রামের প্রায় অনেক মানুষই আসেন আজকে। গ্রামের দুটো জায়গায় পুজো হয়, তো আমাদের এই মন্দিরেও অনেক মানুষ আছে যারা বিপত্তারিণী করতে আসেন। তো ঘরটা ঠিকঠাকভাবে বসিয়ে তারপরে মা বিপত্তারিণীকে সাজানো হবে। পুজো হওয়ার আগে মায়ের মন্দিরটা আরও একবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, যাতে আমাদের জোগাড় করার সময় যে পায়ের ছাপগুলো পড়েছে সেগুলোও যেন আর না থাকে। এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আস্তে আস্তে সব হয়ে গেছে রেডি। এটা এখন মাকে সাজানো হচ্ছে পদ্ম ফুল দিয়ে। পদ্ম ফুলগুলো কুড়ি অবস্থায় পেলেও আস্তে আস্তে সব ফোটানো হয়েছে হাতে করি, তো সেগুলো দিয়েই মাকে এখন সাজানো হচ্ছে। এরপর মায়ের খাওয়ার জন্য পান সেজে দিচ্ছিলাম। অনেক ফল থাকায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আমাদের ফল কাটতে, কারণ পুজোটাও সময় হয়ে যাচ্ছে বসার জন্য, তো খুব তাড়াতাড়ি আমাদেরকে ফল কাটতে হয়েছিল। তারপর চলে গেলাম যেখানে ভোগ হচ্ছিল, কাকিমারা ভোগ বানাচ্ছিলেন। বিপত্তারিণীর ভোগে অনেক কিছুই করতে হয়, যেমন চপ, বেগনি, সিঙ্গাড়া, নিমকি, ছোলা ছোকা, তো এইগুলো সব আগে থেকে হয়ে আছে। তখন হচ্ছিল কুমড়ো তরকারিটা, দাদা করছিলেন। লুচিটার জন্য ময়দা তো কাকিমারা মাখছিলেন, কুমড়ো তরকারি হচ্ছিল তখন। আবার চলে এলাম মন্দিরে, তো মন্দিরে তখন ডুরি বাঁধা হবে, তাই যারা যারা উপোস করে থাকেন বা মা বিপত্তারিণীর ব্রত করেন তাদের সবাই ডুরি বেঁধে দেওয়া হবে, সেটাই দাদা দিচ্ছিলেন। প্রচণ্ড ভিড় থাকায় অনেক মানুষ আসেন, তো তো আরও যে কাকু ভাইরা আছেন তারাও ডুরি বেঁধে দিচ্ছিলেন। তারপর বিপদ হতে রক্ষা করো জগৎ সংসার, জয় মা জয় মা। ওদিকে দাদা বিপত্তারিণীর ব্রতের কথা পড়ছিলেন, আর এদিকে পুজো হয়ে যাওয়ায় রিয়া আস্তে আস্তে সমস্ত প্রসাদ যেগুলো থাকে, যাদের নৈবেদ্য থাকে তাদের নৈবেদ্যে অল্প করে করে প্রসাদ দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিল। বিপত্তারিণী ব্রতের কথা সমাপন হলে এরপর হবে চণ্ডীপাঠ। চণ্ডীপাঠই করছিলেন। এরপর হচ্ছিল আরতি, তো মাকে আরতি করা হচ্ছিল।
কথায় আছে না, বাঙালি 12 মাসে 13 পার্বণ, তাই আমাদের প্রত্যেক বছরটাই প্রায় পার্বণই কেটে যায় এবং ভালোও লাগে খুব। যদি তার উপর যদি পুজোটা নিজের ঘরের হয়, আনন্দটা যেন আরো অনেক বেশি হয়। আরতি হয়ে গেলে তারপর হচ্ছিল পুষ্পাঞ্জলি, তো আমরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। যিনি মা দুর্গা তিনিই মা বিপত্তারিণী। বিপত্তারিণী ব্রতটা করা হয় যাতে মা বিপত্তারিণী সমস্ত আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। সকলকে রক্ষা করুন মা বিপত্তারিণী। আর তারপরে নেওয়া হলো শান্তি জল নিয়ে আজকে এই ব্লগটি এখানে আমি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।